ফাংশন। ফাংশন হলো মূলত আমরা যে সেট থিওরি পড়ে আসলাম এইটার উপরে ভিত্তি করে বেশ কিছু কনসেপ্ট এখানে আমরা স্টাডি করব। ফাংশন তোমরা এসএসসি তে এবং ডিপ্লোমা লেভেলে কিছুটা পড়ে এসেছো, বাট স্টিল আই বিলিভ বেশ কিছু নতুন ইনফরমেশন তোমরা এখান থেকে পাবা, এবং খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে পরবর্তীতে যে টপিকগুলি আমরা পড়তে যাচ্ছি সেইগুলি সঠিকভাবে বুঝতে হলে তোমার এই এই ফাংশন চ্যাপ্টারের যে কন্টেন্ট সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শুরু করব ফাংশনের ডেফিনেশন দিয়ে। তোমরা একটু খুব ভালোভাবে খেয়াল করবে, অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, এবং আমি এক্সপেক্ট করব তোমরা প্রত্যেকে খাতা কলম হাতে রাখবে, যদি কোনো ছোটখাটো এক্সারসাইজ করতে হয় সেটা যেন করতে পারো। দেখো, প্রথমেই আমরা বলি ফাংশনের সংজ্ঞা কি। ফাংশন হলো এ যদি একটা সেট হয়, বি যদি আরো একটা সেট হয়, তাহলে এ এর এলিমেন্ট গুলি কিভাবে বি এর এলিমেন্ট গুলির সাথে অ্যাসাইনমেন্ট আছে, সেই সেই স্ট্রাকচারকে আমরা ফাংশন বলবো। ইনফ্যাক্ট exactly one element of B will be assigned to an element of A, এটাকে আমরা বলবো হলো ফাংশন। দ্যাট মিনস বি এর একটা এলিমেন্ট এ এর একাধিক এলিমেন্টের সাথে কানেক্টেড থাকতে পারবে, কিন্তু এ এর একটা এলিমেন্ট বি এর একাধিক এলিমেন্টের সাথে কানেক্টেড থাকতে পারবে না। বাংলাদেশের সোসাইটির কথা যদি বলি, এটা খুব সহজে মনে রাখার জন্য বি কে যদি আমরা মনে করি ইটস সেট অফ মেল পার্সনস and A কে যদি আমরা মনে করি ইটস সেট অফ ফিমেল পার্সনস, then one male person might have two wives. One male person might have two wives, but this is not allowed. You see here, one female person has two husbands. This is not allowed. So function হলো যদি এ একটা সেট বি আর একটা সেট হয়, তো ফাংশন অফ এ টু বি লিখবো হলো এভাবে, এফ অফ এ টু বি, ইটস আ ফাংশন অফ এ টু বি is an assignment of exactly one element of B to each element of A. এটা এক বা একাধিক হতে পারে, তিনটা এলিমেন্টও বি এর একটা এলিমেন্টের সাথে অ্যাসাইন হতে পারে। সো এইটাকে বলবো হলো আমরা ফাংশন। তাহলে খেয়াল করে দেখো ফাংশনের সংজ্ঞা কি। আচ্ছা, বির মধ্যে এমন কোন মেল পার্সন থাকতে পারে যারা ব্যাচেলর, এটা অ্যালাউড, ব্যাচেলর থাকতে পারে। আবার একজনের সাথেই দুই বা ততোধিকের কানেকশন থাকতে পারে। তাহলে এ থেকে বি এর সেটকে আমরা নির্ধারণ করেছি এমন ভাবে যেখানে এ এর এক বা একাধিক এলিমেন্ট বি এর একটা এলিমেন্টের সাথে কানেক্টেড থাকবে। বি এর মধ্যে এমন কোন এলিমেন্ট থাকতে পারে যেটা কোনো কানেক্টেড না, দ্যাট মিন্স ব্যাচেলর এলিমেন্ট এখানে অ্যালাউড। এর সকল এলিমেন্টই কানেক্টেড থাকবে, সেটিকে আমরা বলবো ফাংশন।
এইটাকে আমরা ফাংশন বলতে পারবো না, কারণ আমরা দেখতে পাচ্ছি এ এর একটা এলিমেন্ট বি এর একাধিক এলিমেন্টের সাথে কানেক্টেড আছে, যেটা ফাংশন অ্যালাউ করে না। এখন প্রশ্ন হলো ফাংশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। ফাংশনকে রিপ্রেজেন্ট করব, এই দেখো, এ একটা সেট 1 2 3, বি এর একটা সেট এ বি সি। আমরা সরাসরি এক্সপ্লিসিটলি আমরা বলে দিতে পারি 1 ইজ কানেক্টেড টু সি, 2 ইজ কানেক্টেড টু এ, 3 ইজ কানেক্টেড টু সি। এটাকে কি ফাংশন বলতে পারবো? কথা বলো। জি স্যার। বলতে পারবো, কারণ সি একটা এলিমেন্ট যার সাথে এ এবং 1 এবং 3 দুইটা এলিমেন্ট কানেক্টেড আছে, এটা ফাংশন এলাও করে। দ্যাট মিন্স বি সেটের একটা এলিমেন্ট এ সেটের একাধিক এলিমেন্টের সাথে কানেক্টেড থাকতে পারে। পারবে। আচ্ছা, বলো তো দেখি, এইটাকে একটা আমরা জিটাকে একটা ফাংশন বলতে। স্যার এখানে তো ওয়ান দুইটা আছে, এটা স্যার হবে না স্যার। এটা স্যার ফাংশন নয়। ফাংশন না স্যার। কেন? স্যার এখানে ওয়ান দুইটা আছে, এখানে এ সেটের ওয়ান ওয়ান দুইটা আছে, সির সঙ্গে আছে, বির সির সঙ্গেও সঙ্গে আছে, আছে, বির সঙ্গেও আছে। মানে এজন্য এটা ফাংশন নয়। একটা ফিমেল পার্সনের অ্যাজ ইফ একটা ফিমেল পার্সনের দুইটা হাজবেন্ড হয়ে গেছে, জি। সেটি প্রবলেম, রাইট? তো এইটা হলো, এইটাকে আমরা ফাংশন বলতে পারবো না। এ সেটের একই এলিমেন্ট বি সেটের একাধিক এলিমেন্টের সাথে কানেক্টেড আছে, এটাকে আমরা ফাংশন বলতে পারবো না। আরে না। গুড। এইবারে আসো পরেরটা। এই স্লাইডটা পড়ো তো দেখি, ফর্মুলা দিয়ে দেখো অ্যাসাইন করেছে, বুঝো কিনা? জিনিসটা কিন্তু সহজ। এখানে কি আছে দেখো, এখানে যেটা আছে সেটা হলো এ একটা সেট, এর মধ্যে এলিমেন্ট কয়টা আছে? 10টা, 0 থেকে 9। 9 বি 10টা, একটা এলিমেন্ট যার মধ্যে এলিমেন্ট আছে হলো 3টা, 0 1 2। এটা একটা ফাংশন। ফাংশন হবে স্যার। এটা স্যার রাইট, ফাংশন। স্যার এটা ফাংশন। কেন দেখো, is একটা ফাংশন ফ্রম সেট এ টু সেট বি, যেটা ডিফাইন হলো এইচ এক্স হলো এক্স মড 3। দেখো, এক্স যদি আমি এখান থেকে একটা এলিমেন্ট নেই, মড করি, 3 দিয়ে মড করলে কত হবে? 0 1 অথবা 2 হবে। 0 অথবা 2। দেখো, 3 দিয়ে যদি 0 কে মড করি, রেজাল্ট কত? মড মানে কি? ভাগ শেষ, তাই না? ভাগ শেষ। 3 দিয়ে 0 কে ভাগ করলে ভাগ শেষ কত হবে? 0। 0। তাহলে 0 ইজ কানেক্টেড উইথ 0। 3 কে দিয়ে যদি 1 কে আমি ভাগ করি, ভাগ শেষ কত হবে? 1। 1। তাহলে 1 উইল বি কানেক্টেড উইথ 1। 2 যদি ভাগ করি 2 থাকবে, তাহলে 2 উইল বি কানেক্টেড টু 2। 3 কে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? 0। 3 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? কথা বলো না কেন? 0 0, রাইট? স্যার ভাগশেষ 0। 3 1 যা 3, ভাগশেষ 0। তাহলে 0 হলে 3 কার সাথে কানেক্টেড হবে? 3 গিয়ে 0 0 এর সাথে কানেক্টেড হবে, 3 2 0। এভাবে 4 কার সাথে কানেক্টেড হবে? 1 এর সঙ্গে। 5 কার সাথে কানেক্টেড হবে? 5 কানেক্টেড হবে 2 এর সঙ্গে। 2 এর সাথে। একইভাবে 6 কার সাথে কানেক্টেড হবে? 0 এর সঙ্গে। 0 এর সাথে। 0 1 2 0 1 2 এভাবে হইতে থাকবে। একইভাবে 7 কানেক্টেড হবে কার সাথে? 1 এর সঙ্গে। 1 এর সাথে। 8 কানেক্টেড হবে? 8 হবে 2 এর সঙ্গে। 2 করে 6 হাতে থাকে 2, 2 এর সাথে কানেক্টেড হবে। 9 কার সাথে কানেক্টেড 9 হবে? হবে 0 এর সঙ্গে। 0। আবার 0 এর সাথে। তাহলে দেখো, 0 1 2 আছে। একটা শর্ত মনে রাখবা সব সময়, যে কোনো সংখ্যা দিয়ে যদি আমি অন্য সংখ্যাকে ভাগ করি, তাহলে অবশিষ্ট থাকবে হলো, এই সংখ্যা যদি এক্স হয়
বা ধরো এখানে x যেহেতু দেওয়া আছে, y যদি হয় তাহলে y মাইনাস 1, এইটা একটা হবে সর্বোচ্চ ভাগশেষ, সর্বনিম্ন ভাগশেষ হবে কত? 0। 0 থেকে এর ভিতরে হবে। যদি 5 দিয়ে ভাগ করি, ভাগশেষ হবে 0 থেকে 4 পর্যন্ত। যদি 15 দিয়ে ভাগ করি, ভাগশেষ হবে 0 থেকে 14 পর্যন্ত। ঠিক আছে? জি স্যার। এই তাহলে এইটা হলো একটা তোমার রিপ্রেজেন্টেশন, এটা একটা ফাংশন। ফাংশনের ক্ষেত্রে কতগুলি ডেফিনেশন আছে, ডেফিনেশন গুলি আমরা শিখে নিই। যখনই আমরা বলছি a function f from set a to set b, এই সেট a কে বলবো হলো আমরা ডোমেন। সেট a কে কি বলবো? ডোমেইন। আর সেট b কে বলবো হলো আমরা রেঞ্জ। কোডোমেন। এই রেঞ্জ না, রেঞ্জ আলাদা জিনিস, রেঞ্জ আলাদা জিনিস। সেট a কে বলবো হলো ডোমেন, আর সেট b কে বলবো ডোমেন। কোডোমেন। আর এ সেটের একটা এলিমেন্ট স্মল এ বি সেটের একটা এলিমেন্ট স্মল বির সাথে যদি কানেক্টেড থাকে, তাহলে এই স্মল বি কে বলবো ইমেজ অফ এ, আর এ কে বলবো হলো প্রি ইমেজ অফ বি। মনে থাকবে? জি স্যার। এ সেটের একটা এলিমেন্ট ছোট হাতের এ যদি বি সেটের একটা এলিমেন্ট ছোট হাতের বির সাথে কানেক্টেড থাকে, অ্যাসাইন থাকে, তাহলে ছোট হাতের বি কে বলবো ইমেজ অফ এ, আর ছোট হাতের এ কে বলবো ইমেজ অফ বি। মনে থাকবে? জি স্যার। ইমেজ। আচ্ছা, আর এই রকমের সেট অফ অল ইমেজেস অফ এলিমেন্টস অফ এ, এইটাকে বলবো হলো আমরা রেঞ্জ। রেঞ্জ। ঠিক আছে? জি স্যার। সেট অফ অল ইমেজেস অফ এলিমেন্টস অফ এ, তাহলে ইমেজ কারা? বি সেটের এলিমেন্ট গুলি হলো ইমেজ। তাহলে এ সেটের এলিমেন্টের সাথে বি সেটের যাদের সখ্যতা আছে, ওদেরকে বলবো হলো আমরা রেঞ্জ। ওদেরকে কি বলবো? রেঞ্জ। রেঞ্জ। গুড। তাহলে এইটি মনে রাখবা। এই যে আমি একটা এক্সাম্পল দেই, এই সেটে হলো এই দুইটা আর এই তিনটা মিলে যে সেট তৈরি হবে ওটাকে কি বলবো? রেঞ্জ। কারণ এদের সাথে কি আছে? এদের সাথে এ সেটের এলিমেন্টের সম্পর্ক আছে, বাকিগুলোর কি আছে? না স্যার। তাহলে কোডোমেনের মধ্যে এই তোমার 6টা এলিমেন্টই থাকবে, কিন্তু রেঞ্জের মধ্যে কয়টা এলিমেন্ট থাকবে? 3টা। এইবার দেখে নাও, এবার বুঝে নাও, এবার একটা এক্সাম্পল দেখে নাও। এ একটা সেট যার এলিমেন্ট 1 2 3, বি একটা সেট যার এলিমেন্ট এ বি সি। ঠিক আছে? এখন দেখো 1 is related to c, 2 is related to a, 3 is related to c। এটাকে কি একটা ফাংশন বলতে পারি? জি স্যার। ফাংশন বলতে সকলে ভালোভাবে পড়বা, কিন্তু কেউ না বুঝে বোঝার ভান ধরবা না। আমি কয়েকটা খাতা, তোমাদের 5-6টা খাতা দেখছি, আমার খুব মন খারাপ। তোমরা ছেলেমেয়েরা কিন্তু ভালো পরীক্ষা দেও নাই, এই জন্য তোমাদের লার্নিং প্রসেস নিয়ে আমি একটু চিন্তিত আছি। তোমাদেরকে বারংবার বলছি এটা শেখার জায়গা, এখানে তুমি না পারলে এখানে কোনো দোষের কিছু নাই। তুমি পারো না দেখে ভর্তি হয়েছো, পারো না দেখেই শেখার জন্য এখানে আসছো। কাজেই না পারলে সঙ্গে সঙ্গে বলবা, আমরা আলোচনা করব, করে সমস্যাটার সমাধান করব। কিন্তু কোনো কোনো না পেরে পারার অভিনয় করা যাবে না। তাহলে দেখো 1 is assigned to C, এখানে C is the image of 1, 1 is the pre-image of C। আচ্ছা, 2 is assigned to A, তাহলে এখানে কি 2 is the pre-image of
A and A is the image of 2 Two. ঠিক আছে আচ্ছা F domain of F কি বলো তো domain of F কি এর Sir, সেটের pre-image. উপাদান set A তার মানে 1 2 A, codomain of F কি ABC কোডোমেন হচ্ছে ABC বি মানে B set sir. B সেটের উপাদান B সেটের ABC range of F কি স্যার A আর C। স্যার A আর C কেন B নাই কেন স্যার এখানে কারণ হচ্ছে স্যার 1 এর সাথে সঙ্গে C, কোনো 2 এর relation সাথে নাই। A আর 3 এর domain সাথে and এই C। codomain-এর অ্যাসাইনমেন্টের মধ্যে B হলো ব্যাচেলর এই জি। অ্যাসাইনমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি B কি ব্যাচেলর ব্যাচেলর ওটার এখনো বেচেল কল্পনা করার সুযোগ হয়নি ও ব্যাচেলর আর এখানে হলো সি সি কার ঘরে আছে সি 3 এবং 1 সির ঘরে আছে আর এর ঘরে আছে হলো 2 বি এখনো ব্যাচেলর তাহলে রেঞ্জ হবে হলো এ আর সি গুড তাহলে ডেফিনেশন শিখলাম কিসের ডোমেন কাকে বলে শিখলাম কোডোমেন কাকে বলে শিখলাম এরপরে ইমেজ কাকে বলে শিখলাম এরপরে প্রিমেজ কাকে বলে শিখলাম রেঞ্জ কাকে বলে শিখলাম এবং এগুলি আমরা প্রত্যেকটা একটা এক্সাম্পল দিয়ে দেখলাম যে কিভাবে বের করতে হয় প্রত্যেকটা থ্যাংক ইউ এখন আসো ইমেজ অফ সাবসেট খুব সহজ দেখো সেটের যেরকম সাবসেট নিতে পারতাম আমরা এখানে এরকম ইমেজ এরও আমরা একটা সাবসেট নিতে পারবো খেয়াল করে দেখো এ সেটের এলিমেন্ট গুলি বি সেটের বিভিন্ন এলিমেন্টের সাথে কানেক্টেড একটা দুইটা তিনটা কানেক্টেড তাহলে এই তিনটা মিলে হলো আমার রেঞ্জ এই রেঞ্জের ভিতর থেকে যদি আমি একটা সাবসেট নিয়ে নিই দুইটা এলিমেন্ট তাহলে তারা যার যার সাথে কানেক্টেড তাদের মিলে আমরা একটা কি করতে পারবো সাবসেট তৈরি করতে পারবো তাহলে এফ অফ এস হবে কি ওই সমস্ত এস যারা হলো এদের সাথে কি কানেক্টেড ডেফিনেশন দিব এইভাবে এফ অফ এস সাবসেট অফ ইমেজ অফ সাবসেট হবে হলো ওই সমস্ত এলিমেন্ট নিয়ে যারা এস এর সাথে কানেক্টেড সো এস এলিমেন্ট অফ ক্যাপিটাল এস তাহলে এদের সাথে যারা কানেক্টেড তাদের সেট মিলে তৈরি হবে হলো ইমেজ সেট তাদের সেট নিয়ে তৈরি হবে হলো কি ইমেজ ইমেজ সেট সেট এখানে একটা সুন্দর এক্সাম্পল আছে দেখে নাও এর মধ্যে কি আছে 1 2 3 বির মধ্যে কি আছে ABC ABC। 1 is connected to C 2 is connected to A 3 is connected to C সেম এক্সাম্পল আগের মতোই জি স্যার। সাবসেট S যদি 1 আর 3 হয় তাহলে f of S সমান কি হবে বলো তো স্যার A আর C। এক্সেলেন্ট কারণ 1 কার সাথে কানেক্টেড C এর সঙ্গে। A কেন হবে এই A কেন হবে এখানে তো 1 আর 3 1 কানেক্টেড C এর সাথে 3 ও কানেক্টেড C এর সাথে তাহলে A তো জি স্যার তো দুটাই C শুধু C হবে স্যার। শুধু C হবে শুধু C অ্যান্সার হবে জি স্যার। ওকে 1 and 3 to 3 জি স্যার হ্যাঁ ভুল যেন না হয় জি স্যার। হ্যাঁ ভুল যেন না হয় ভুল যেন না হয় সাবধান 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 এটা আরেকবার বোঝাই দিলে একটু ভালো হতো হ্যাঁ আবার একটু বলেন আচ্ছা, এইবারে আসো দেখো ফাংশনের বেশ কতগুলি প্রকার ভেদ আছে কি আছে বেশ কতগুলি ফাংশনের প্রকারভেদ প্রথম পড়ব আমরা ইনজেক্টিভ ফাংশন সংজ্ঞাগুলি খুব ভালো করে শিখো ইনজেক্টিভ ফাংশনের আরেকটা নাম হলো ওয়ান টু ওয়ান ফাংশন দেখি কে জানেন
তো যেটা বলছিলাম সেটি হলো ইনজেক্টিভ ফাংশনের আরেক নাম হলো ওয়ান টু ওয়ান ফাংশন। মানে হলো এই ফাংশনটা যে দেখো, খেয়াল করে দেখো, এই বি সেটের একটা এলিমেন্টের সাথে এ সেটের একাধিক এলিমেন্ট জড়িত আছে, এই জন্য এটাকে আমরা ইনজেক্টিভ ফাংশন বলতে পারবো না। যদি এ সেটের একটা এলিমেন্ট বি সেটের এক্স্যাক্টলি একটা এলিমেন্টের সাথে কানেক্টেড থাকে, তাহলে সেটাকে আমরা ইনজেক্টিভ ফাংশন বলতে পারবো। এই যেখানে একটা পেট মোটা লোক, এই লোকের ঘরে দুইটা বউ আছে, এর একটা পেট মোটা লোক, এই ঘরে দুইটা ওয়াইফ। এইটা থাকলে এদের আমরা ইনজেক্টিভ ফাংশন বলতে পারবো না। একটা যদি কানেকশন থাকে, ওয়ান টু ওয়ান যদি কানেকশন থাকে, সেটাকে আমরা ইনজেক্টিভ ফাংশন বলবো। তবে ইনজেক্টিভ ফাংশন বি সেটে ব্যাচেলর অ্যালাউ করে, ব্যাচেলর থাকতে পারবে, কিন্তু কারো ঘরে একাধিক থাকতে পারবে। ঠিক আছে, স্যার একাধিক বউ থাকতে পারবে না। ডেফিনেশন খুব সহজ। জি fx is equals to y, সকল x এবং y এর জন্য যদি ওয়ান টু ওয়ান হয়, তাহলে সেটাকে আমরা ওয়ান টু ওয়ান ফাংশন বলবো বা ইনজেক্টিভ ফাংশন বলবো। আমরা একটা এক্সাম্পল দেখি। বলতো এই ফাংশনটা কি ওয়ান টু ওয়ান ফাংশন? স্যার না স্যার, কেন? স্যার 1 এর জন্য 3, আবার 3 স্যার সি আর 1 এর জন্য সি, 3 এর জন্য সি, স্যার দুইটা আসছে। সির ঘরে একাধিক ব্যবহার করা হয়েছে। সির ঘরে রাইট, সির ঘরে 1 ও চলে গেছে, 3 ও চলে গেছে। এটা ওয়ান টু ওয়ান ফাংশনের ক্ষেত্রে অ্যালাউড না। জি স্যার। এটাকে আমরা ওয়ান টু ওয়ান ফাংশন বলতে পারছি না। এই ফাংশনটা ওয়ান টু ওয়ান কিনা দেখো তো নিচেরটা। জেড কিসের সেট ছিল? স্যার সেট অফ নরমাল নাম্বার ইন্টিজার 0 থেকে শুরু করে 1 2 3 4 পজিটিভ সেট অফ অল রিয়েল নাম্বার। না না, রিয়েল নাম্বার না, সেট অফ অল ইন্টিজার্স। ইন্টিজার্স। সেট অফ অল ইন্টিজার। ইন্টিজার। দেখো x এর ভ্যালু যদি 1 নাও, x এর ভ্যালু যদি 1 নাও, তাহলে gx এর ভ্যালু কি আসবে বলো তো? স্যার 1 আছে। এর ভ্যালু হচ্ছে 2 1 1 আসবে। এখানে হলো তোমার x যদি 1 হয়, তাহলে gx কত হয় বলো তো? স্যার 1 স্যার। তাহলে 2 1 কে 2, 1 বিয়োগ করলে 1, তাহলে 1 টু 1। x যদি 2 হয়, তাহলে এটা কত হয় বলো তো? 3 স্যার। 3 হবে। 4 থেকে 1 বাদ দিলে 3। x যদি 3 হয়, তাহলে এখানে কত হয় বলো তো? 5 হবে। 5 হবে। x যদি 4 হয়, তাহলে কত হয় বলো তো? 7 হয় স্যার, 2 করে বাড়তেছে। 7 হবে, তাই না? বুঝতে পারতেছো? কোন জি স্যার। একটা এলিমেন্ট এখানে একাধিক এলিমেন্টের সাথে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে? না স্যার। না না, স্যার। এজন্য এটা কি হবে? এটা 1 to 1 1 to 1 হবে। এটা 1 to 1 হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা 1 to 1 ফাংশন হবে। গুড, এইবারে আসো। GA is equals to CB, এবং এইটা আমরা দেখলাম যে এটা মিলে গেছে, এজন্য আমরা এটাকে 1 to 1 ফাংশন বলতে পারবো। আচ্ছা, আমরা এখন পর্যন্ত কয় রকমের ফাংশন পড়েছি? একটাই তো বললাম, 1 to 1 1 to 1 ফাংশন। আরেকটা নাম কি? ইনজেক্টিভ ইনজেক্টিভ ফাংশন, রাইট। এইবারে আমরা পড়বো হলো সাবজেক্টিভ ফাংশন, যার আরেকটা নাম আছে, সেটা হলো অনটু ফাংশন। সেটা কি? অনটু ফাংশন। অনটু ফাংশন, সাবজেক্টিভ ফাংশন বা অনটু ফাংশন। আচ্ছা, সাবজেক্টিভ ফাংশন হলো এই ক্ষেত্রে একটা এলিমেন্টের সাথে একাধিক এলিমেন্টের, বি এর একটা এলিমেন্টের সাথে
এর একাধিক এলিমেন্ট যুক্ত হতে পারবে, তবে এখানে কোনো ব্যাচেলর থাকা যাবে না। ব্যাচেলর থাকা যাবে না। তাহলে সেই ফাংশনকে আমরা ওয়ান টু ফাংশন বলবো। সংজ্ঞাটা হলো এরকম, বি এর সকল এলিমেন্টের জন্য এ এর একটা এলিমেন্টের অ্যাসাইনমেন্ট থাকতে হবে। অন্য কথায় থাকা যাবে না, কোনো ব্যাচেলর থাকা যাবে না। মাঝে মাঝে ব্যাচেলরের বাসা ভাড়া নেওয়া খুব কঠিন হয়ে যায়, তাই না? জি স্যার। বাড়িয়ালি আর বাড়িওয়ালা লাঠি হাতে করে দাঁড়ায় থাকে, ব্যাচেলর হলে নো। জি স্যার। ব্যাচেলর হলে বাসা ভাড়া নাই। জি স্যার। তাহলে স্যার এটা एग्जांपल হচ্ছে ফ্যামিলি বাসা, কোনো ব্যাচেলর থাকা যাবে না। রাইট। কেউ কেউ আবার বিভিন্ন রকমের গার্লফ্রেন্ড নিয়ে এসে দেখানোর চেষ্টা করে, নাটকে মাঝে মাঝে দেখেন। যাই হোক, আচ্ছা, অল কোডোমেন এলিমেন্টস আর কভার্ড। অন্য কথায় আমরা বলতে পারি একই ল্যাঙ্গুয়েজ যে অল কোডোমেন, এই বি হলো কোডোমেন, এই কোডোমেনের সকল এলিমেন্টই কভার্ড থাকবে, মানে কারোর সাথে তাদের রিলেশন আছে এবং সেটি মেনে চলা হচ্ছে। বলতো এই ফাংশনটাকে সাবজেক্টিভ ফাংশন বলতে পারি কিনা? স্যার না স্যার, এখানে তো বি ফাঁকা আছে স্যার। এটা বি স্যার, কোডোমেনের বি তো নাই স্যার, এইজন্য এটা হবে না। কোডোমেনের বি কি হয়ে গেছে? ব্যাচেলর হয়ে গেছে। এটাকে আর বলা যাবে না স্যার। না, বলা যাবে না। রাইট। তাহলে এইটাকে আমরা বলতে পারছি না, কারণ বির কোনো প্রিমেজ নাই। বির কোনো প্রিমেজ নাই, এজন্য এটাকে আমরা বলতে পারছি না। নিচের ফাংশনটা দেখো তো, এইটা সাবজেক্টিভ ফাংশন কিনা? এটা তোমাদের বুঝাই দিই আমি, আগেরটার মতোই। x নট 3 0 কানেক্টেড কার সাথে? জিরোর সঙ্গে। 0 সাথে। 1 কানেক্টেড কার সাথে? 1 স্যার কানেক্টেড 1 এর সাথে। 1 এর সাথে। 2 কানেক্টেড কার সাথে? স্যার 2 এর সাথে। 2 এর সাথে। 3 কানেক্টেড কার সাথে? 0 কানেক্টেড 0 এর সঙ্গে। এক্সেলেন্ট। 3 কানেক্টেড 0 এর সাথে। 4 কানেক্টেড কার সাথে? 1 এর সঙ্গে। 5 কানেক্টেড কার সাথে? 2 এর সঙ্গে। 6 কানেক্টেড কার সাথে? 0 এর সাথে। স্যার 0 আবার 0 এর সাথে। 7 আবার 1 এর সাথে। জি স্যার। হলো 2 এর সাথে, এবং 9 হলো আবার কার সাথে? 0 এর সঙ্গে। 0। এটাকে সাবজেক্টিভ ফাংশন বলতে পারবো? জি স্যার, সব কেউ তো ফাঁকা নাই স্যার। Yes, কেউ ফাঁকা নাই, কোডোমেনে সবগুলাই আছে। সবার ঘরে 3টা করে করে আছে। হ্যাঁ, জি স্যার। 0 ঘরে 4টা আছে, 0 ঘরে 4। কাজে this is definitely a subjective function, বা সাবজেক্টিভ ফাংশনের আরেকটা নাম কি? 1 2 2 on to 1 to না on to 1 2 স্যার। on to function আরেকটা নাম হলো on to function। দেখো এখন পর্যন্ত কয় ধরনের ফাংশন করলাম? 2 ধরনের স্যার। 2 ধরনের। 1 to 1 আর একটা 1 to 1 to 1 আর on to ইনজেক্টিভ ফাংশন বা 1 to 1 ফাংশন, আর একটা ছিল হলো সাবজেক্টিভ ফাংশন ফাংশন বা on to ফাংশন। এইবারে একটা পড়বো, সেটা হলো বাইজেক্টিভ ফাংশন। নাম শুনে বুঝতে পারছো, বাই হলো 2 হলো ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ উভয়ের যদি বাই তারপরে হলো জেক্টিভ, বাই ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ উভয় ফাংশনের বৈশিষ্ট্য একই সাথে যদি ধারণ করে কোনো ফাংশন, তাহলে তাকে বলবো আমরা বাইজেক্টিভ ফাংশন। ঠিক আছে? ইনজেক্টিভের শর্তও মেনে চলবে, আবার
সাবজেক্টিভের শর্ত মেনে মেনে চলে, চলে। স্যার। তাহলে সেটাকে আমরা বলবো হলো বাইজেক্টিভ সহ। বাইজেক্টিভ। বাইজেক্টিভ উদাহরণটা দিলে আরো সুন্দর বুঝতে পারবা। খেয়াল করে দেখো, এইটা একটা ইনজেক্টিভ ফাংশন যেখানে 1 to 1 কানেকশন আছে। এটা একটা অন টু ফাংশন যেখানে হলো কি আছে, কোনো ব্যাচেলর নাই, এখানে ব্যাচেলর অ্যালাউড, এখানে ব্যাচেলর নাই। কিন্তু এইটা দেখো, এখানে সবাই সবার সাথে কানেক্টেডও আছে, আবার কোনো ব্যাচেলরও নাই। দেখছো, 1 to 1 কানেক্টেড আছে। এখানে কি একজনের সাথে দুইজনের কানেকশন আছে কোনো? না স্যার। না স্যার। নাই, 2 বা 3 জনের কোনো কানেকশন নাই। আবার দেখো এখানে কোনো ব্যাচেলরও নাই। তার মানে কি এই ফাংশনটা একই সাথে 1 to 1 ফাংশন এবং একই সাথে একটা অন টু ফাংশন, কারণ সে অন টু ফাংশনের শর্ত পালন করতেছে, 1 to 1 ফাংশনের শর্ত পূরণ করতেছে। এই জন্য এটাকে আমরা কি বলবো? বাইজেক্টিভ ফাংশন। বাইজেক্টিভ। পরিষ্কার বুঝতে পেরেছো সবাই? জি স্যার। ক্লিয়ার একদম। ওকে, থ্যাংক ইউ। এখন দেখো এক্সাম্পলটা বলো তো দেখি, এটা একটা বাইজেক্টিভ ফাংশন কিনা? Let জি স্যার। জি স্যার। ভালো করে সবগুলোতে বলো। থাকতে সবাই হবে, স্যার এটা তো বাইজেক্টিভ সিঙ্গেল ফাংশন সিঙ্গেল না। কানেকশন আছে আর কোনো ব্যাচেলর নাই। ব্যাচেলর মানে নাই স্যার। গুড, সিঙ্গেল সিঙ্গেল কানেকশন আছে এবং কোনো ব্যাচেলর ব্যাচেলর নাই। নাই, সবাই সবার সাথে সন্তুষ্ট, সুন্দর ঘর বেঁধে আছে। গুড। তাহলে এইটাকে বলবো হলো আমরা yes, this is a bijective function because this is both a one-to-one function and an on-to function. এটাকে আমরা বলতে পারবো। এই ফাংশনটা বাইজেক্টিভ কিনা দেখো তো। এই চিহ্নটার মধ্যে একটু গলদ আছে, এই চিহ্নটা এরকম না হয়ে এই চিহ্নটা হবে হলো 0/2, নিচে হলো ফ্লোর। ফ্লোর মানে এই ফাংশনটা কি জানো? এই ফাংশনটা হলো, যদি কেউ লেখে 2.6, তার ফ্লোর তো জানোই, ফ্লোর মানে হলো একটা বাসার কি মেঝে, তাই না, নিচে ফ্লোর। এইটা দিয়ে যদি ফ্লোর লিখো তাহলে এইটার রেজাল্ট হবে হলো 2, মানে বটম ইন্টিজার, ইন্টিজার নাম্বার। আর যদি 2.6 হোক, 7 হোক, 3 হোক, যাই হোক না কেন, তার উপরে যদি এই টার্মটা থাকে, এইটাকে বলি আমরা সিলিং ফাংশন। এইটা সিলিং ফাংশন হলে টপে যেটা ইন্টিজার আছে সেটা হবে। এটা যদি 2.1 ও হয় তাহলে এটা 3 হবে। বুঝছো কথা? ফ্লোর যদি হয় তাহলে ওইটার আগের যেটা ইন্টিজার সেটা হবে, আর যদি সিলিং হয় তাহলে তার পরের যেটা ইন্টিজার সেটা হবে। আমরা এখানে এইটা হলো ফ্লোর ফাংশন। তাহলে দেখো 0 n/2, 0/2, 0, 0 কার সাথে কানেক্টেড? 0 এর সাথে কানেক্টেড। 0 is connected with 0, 1 is connected with 0, 2 is connected with 1, 3 is connected with 1. এই ফাংশনটা কি বাইজেক্টিভ ফাংশন হবে? না স্যার, এখানে যে 1 তো দুইটা আসছে, 3 1 এর সাথে 2 1 এর সাথে। এটা বাইজেক্টিভ ফাংশন হবে না, কারণ কি ও হলো 1 to 1 ফাংশনের যে শর্ত আছে সেটা সে ভঙ্গ করে ফেলেছে। ঠিক আছে, তার মানে তোমাকে যদি আমি একটা ফাংশন দিয়ে বলি পরীক্ষায় যে এটা একটা বাইজেক্টিভ ফাংশন কিনা, তাহলে তুমি কি করবা? প্রথমে চেষ্টা করবা যে এটা 1 to 1 ফাংশন কিনা সেটা চেক করা। যদি 1 to 1 ফাংশন হয়ে যায়, তারপরে তুমি চেক করবা যে এটা একটা অন টু ফাংশন কিনা, সাবজেক্টিভ ফাংশন কিনা। যদি সাবজেক্টিভ ফাংশন হয়ে যায় তাহলে তুমি বলবা যেহেতু এই ফাংশনটা একই সাথে 1 to 1 এবং অন টু ফাংশনের শর্ত পূরণ করে, এজন্য এটি একটি বাইজেক্টিভ ফাংশন।
আর যদি প্রমাণ করতে গিয়ে দেখো, প্রথমে 1 to 1 প্রমাণ করতে গিয়ে দেখো 1 to 1 ফাংশন এইটা না, তাহলে কি আর প্রমাণ করা দরকার আছে যে ওইটা সাবজেক্টিভ কিনা? না না স্যার, স্যার দরকার নেই। দরকার প্রথমেই নেই। তো আমরা বুঝতে পারতেছি। 1 to 1 যদি না হয় তাহলে বলে দিব যে এটা কোনো সাবজেক্টিভ ফাংশন না। ঠিক আছে? জি স্যার ঠিক আছে, তো জি, সেটা স্যার। তুমি সেটা তুমি মাথায় রাখবা। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবা। এরপরে তুমি বলো যে বাইজেক্টিভ ফাংশন বুঝতে আর কোনো সমস্যা আছে কিনা? নাই। দেখো, এইটা আর একটা সুন্দর থিওরেম যে কোন ফাংশন ইটসেলফ যদি কানেক্টেড থাকে এবং where A is a finite set, then f is 1 to 1 if and only if f is on. ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছে। তো আসলে আমাদের কি প্রমাণ করতে হবে? বাইজেক্টিভ ফাংশন দিয়ে আমরা প্রমাণ করতে পারি। কেন? দেখো, খেয়াল করে দেখো, এ যদি একটা ফাইনাইট সেট হয় তার মানে কি সুনির্দিষ্ট সংখ্যক ওর মধ্যে এলিমেন্ট আছে। লেটস সে 1 2 3 এই তিনটা এলিমেন্ট আছে। তাহলে এর সাথে এরই কানেকশন আছে, মানে কি এমন হতে পারে 1 এর সাথে 1 এর, 2 এর সাথে 2 এর এবং 3 এর সাথে 3 এর কানেকশন, 2 এর সাথে 2 এর এবং 3 এর সাথে 3 কানেকশন আছে। তার মানে কি কোডোমেনের সবগুলি এলিমেন্ট তখন কি হয়ে গেল? কাভার্ড হয়ে গেল। কোডোমেনের সবগুলি এলিমেন্ট যদি কাভার্ড হয় তাহলে সেটাকে কি বলবো আমরা? সাবজেক্টিভ বলবো। আর এখানে যেহেতু 1 to 1 কাভার্ড হয়ে গেল তাহলে সেটাকে আমরা কি বলবো? 1 to 1 বলবো। তাহলে সেই দুইটা শর্ত যদি পূরণ করে তাহলে আমরা সেটাকে কি বলতে পারবো? একটা Bijective function. বলতে পারবো। So this is very simple and proof by contradiction is being utilized to make it a perfect one in this case. যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো এইটা, খুব ভালোভাবে দেখে নিন। ঠিক আছে, দেখো gx সমান x স্কয়ার মাইনাস 2, এটা সমান লেখো যে as if y is equals to x স্কয়ার মাইনাস 2। খেয়াল করে দেখো, x এর ভ্যালু যদি তুমি শূন্য ধরো তাহলে y এর ভ্যালু কত আসবে? -2। মাইনাস x এর ভ্যালু যদি তুমি শূন্য ধরো তাহলে x এর ভ্যালু যদি শূন্য ধরো y এর ভ্যালু আসবে তোমার হলো -2। গ্রাফে যদি বসাই x এর ভ্যালু শূন্য মানে কোন পয়েন্ট? এইটা। আর y এর ভ্যালু -2 মানে কিন্তু এই পয়েন্ট না? এই পয়েন্ট না? তাহলে একটা বিন্দু পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখো x এর ভ্যালু যদি তুমি 1 ধরো তাহলে y এর ভ্যালু কত আসবে বলো তো? 1 স্যার। -1। গুড। এ দেখো x এর ভ্যালু 1 মানে কোনটা? এটা না? জি স্যার। আর y এর ভ্যালু -1 মানে কোনটা? এটা না? জি স্যার। তাহলে দেখো আরেকটা বিন্দু পেয়ে গেলাম। আবার দেখো x এর ভ্যালু যদি তুমি 2 ধরো y এর ভ্যালু কত আসবে বলো তো? 0 2 আসবে স্যার। স্যার 2 আসবে স্যার। 2 করে 4 2 বাদ দিলে 2, এই 2 করে 4, 4 থেকে 2 বাদ দিলে কত? জি স্যার 2 আসবে। হ্যাঁ, তো 0 বলতেছে কারা? ভুলে বলছি। x সমান 2 y সমান 2। x সমান 2 মানে কি 1 ঘর 2 ঘর, y সমান 2 মানে কি 1 ঘর 2 ঘর। কোন বিন্দু? এই বিন্দু। তাহলে এখন বুঝছো যে এই কাজটা কিভাবে হয়েছে? জি স্যার। এখন 4 ধরলে 3 ধরো, 3 ধরলে কত আসে? 3 তিরিকে 9 বিয়োগ 2 7, 3 দিলে 7 আসে। এই দেখো 7 এই বিন্দুটা। 6 এখন বুঝছো এই লাইনটা কিভাবে আঁকছে বেটা? আর 8 এর মধ্যে। গুড। এখন তুমি x সমান মাইনাস ধরো,
এক্স সমান এখন -1 ধরো, ওয়াই সমান কি আসবে বলো তো? -1 এর স্কয়ার করলে কি +1 হয়ে গেল, +1 -1 আসবে। -1, তাহলে তার মানে এদিকে -1 এদিকে -1, এই বিন্দুটা পাবো তাই না? জি স্যার। এই বিন্দুটা পাবো, তাহলে একটা পয়েন্ট পাইলাম। এখন এক্স এর ভ্যালু তুমি -2 ধরো, এই কি আসে দেখো, ওয়াই সমান কত আসবে বলো? 2 আসবে স্যার, 2। -2 আর -2 গুণ করলে +4 হয়ে গেল, +4 2 থেকে আসবে। বিয়োগ করলে শুধু 2 মানে +2। তাহলে এদিকে আমি 2 ঘর যাব, কিন্তু উপরে চলে যাব 2 ঘর, এই বিন্দুটা পাওয়া গেল। তাহলে এখন বুঝছো এদিকে এটা কিভাবে তৈরি হয়েছে? হ্যাঁ, একইভাবে পরেরটা হলো এই বিন্দু পাওয়া যাবে। এই এই ছবিটাকে কি বলা হয়? গ্রাফ। এই শিখছো তো, বলো বলো, এখনো বলতে পারছো না? স্যার এটা হচ্ছে ইউনিয়ন। এই মিয়া, কি বোঝাচ্ছে? প্যারাবোলা, প্যারাবোলা, প্যারাবোলা। উপবৃত্ত। একটা হলো বৃত্ত, একটা কি এটা? উপবৃত্ত। তো উপবৃত্ত। দেখো, এই গ্রাফের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এই গ্রাফের কোনো ভ্যালু, এই এলাকার কোনো ভ্যালু তুমি নিতে পারবে না, এই এলাকার কোনো ভ্যালু ওখানে যাবে না, এই এলাকার কোনো ভ্যালুই সেখানে নিবে না। তাহলে এই ফাংশনটা কি কখনো বাইজেকশন ফাংশন হতে পারবে? হ্যাঁ, অসংখ্য ব্যাচেলর, এই এলাকার লোকজন সব ব্যাচেলর, কারণ এই সমস্ত ভ্যালুর সাথে কারো ম্যাপিং করা সম্ভব। ও হলো এইটুকুর মধ্যেই ওর বৃত্ত শেষ, প্যারাবোলা শেষ, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই জন্য এই ফাংশনটা কখনোই বাইজেকশন ফাংশন হতে পারবে না। আর কিসের সেট মনে আছে? আর কিসের সেট? স্যার রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কোনটা? সকল 2.5, 3.7 এইসব রিয়েল নাম্বার, তাই না? জি আর স্যার। এইসব রিয়েল নাম্বার বসাইলে পরেও একটা বড় অংশ ব্যাচেলর থেকে যাচ্ছে, বড় অংশ ব্যাচেলর থেকে যাচ্ছে। এই জন্য এটাকে আমরা বাইজেক্টিভ ফাংশন বলতে পারবো না। ঠিক আছে, জি স্যার। গুড। এইবারে একটা সুন্দর জিনিস তোমাদের সাথে আমি আলোচনা করি। ওই এর আগে যেরকম দেখছো না, দুইটা সেটকে ইউনিয়ন করা যেত, তারপরে দুইটা সেটকে তোমার হলো ইন্টারসেকশন করা যেত। এখানে ওরকম দুইটা ফাংশনকে তুমি কি করতে পারবা? যোগ করতে পারবা। দুইটা ফাংশনকে তুমি কি করতে পারবা? গুণন করতে পারবা। ফাংশন 1, ফাংশন 2। ফাংশন 1 হলো x-1, ফাংশন 2 হলো x³ + 1। দেখো, এই দুইটা ফাংশন যদি আমি যোগ করি, ফাংশন 1 প্লাস ফাংশন 2 অফ x, তাহলে কি পাবো? -1 -1 কাটা x প্লাস x³, ঠিক আছে? জি স্যার। আর যদি গুণ করি তাহলে কি পাবো? x⁴ মাইনাস x³ প্লাস x মাইনাস 1, x⁴ মাইনাস x³ প্লাস x মাইনাস 1। তাহলে এইভাবে করে আমরা ফাংশনের, এই রকমের ভাবে আমরা ফাংশনের কি করতে পারবো? যোগ অথবা গুণ গুণ করতে পারবো। আমরা করতে পারবো। কোন ফাংশন x এর সাথে y এর রিলেশনশিপ যদি এমন হয় যে x বাড়ার সাথে সাথে y এর ভ্যালু বেড়ে যাবে, ডোমেইন এবং কোডোমেইন থেকে বড় থাকবে, তাহলে সেটাকে বলা হবে, এটা হলো এরকম, এই বাড়িতে কয়েকটা মেয়ে আছে, একই বাড়িতে, এই বড়, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, আর এই বাড়িতে কয়েকজন ছেলে আছে, এটা হলো আহ আহ এটা হলো কি, বড়, বড়, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট। এরকম মেয়েগুলির সাথে যদি আমরা
ছেলেগুলির যদি সম্পর্ক বা বিবাহ বন্ধনে আবদ্ধ করায়, যদি ওই ফাংশনটা এইটা মেইনটেইন করে চলে যে বড় বোন বড় ভাইয়ের ওই বাড়ির বড় ভাইয়ের সাথে, মেজো ভাই ওই বাড়ির মেজো বোনের সাথে, 3 নাম্বারটা ওই বাড়ির 3 নাম্বারের সাথে, ছোট ভাই ওই বাড়ির ছোট বোনের সাথে, এই নিয়ম যদি মেনে চলে তখন তাকে আমরা স্ট্রিক্টলি ইনক্রিজিং বা স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন বলতে পারবো। কথা বুঝতে পেরেছো? আর যদি ওলট পালট হয়ে যায়, বড় ভাই ছোট বোন মেজোটা এই বাড়ির 3 নাম্বারের সাথে, এরকম যদি ওলট পালট হয়ে যায় তখন সেটাকে আমরা স্ট্রিক্টলি ইনক্রিজিং বা স্ট্রিক্টলি ডিক্রিজিং বলতে পারবো না। কথা পরিষ্কার? জি স্যার। মানে কি কথায় কোনো আওয়াজ পাচ্ছি না। জি স্যার। জি স্যার। এই দেখো কথা খুব সুন্দর। f is called strictly decreasing if f of x is less than f of y whenever x is greater than y and x and y are the domain of f. যদি এটা বাড়ে তাহলে ওইটাও বাড়বে, ওইটা যদি কমে এটাও কমবে। এই রিলেশনশিপ যদি মেইনটেইন করে চলে তখন সেটাকে ইনক্রিজিং ফাংশন অথবা ডিক্রিজিং ফাংশন আমরা বলতে পারবো। যেরকম ধরো আমি আরো একটা উদাহরণ দেই। এইখানে ধরো কতগুলি নাম্বার আছে, 5, 7, 9, এইগুলি ধরো তিনজনের বয়স। এইখানে ধরো আরেকটা আছে, একজনের 9, একজনের 11, একজনের 13। যদি এরকম মেইনটেইন করে চলে যে এই জায়গার ছোটটা ওইখানকার ছোটটার সাথে এর চেয়ে বড় যদি ভ্যালু হয় 7, তাহলে 7 যার সাথে কানেক্টেড আছে সেই সংখ্যাটা অবশ্যই 9 এর চেয়ে বড় হইতে হবে। আবার 7 এর চেয়ে যেহেতু 9 বড়, 9 যার সাথে কানেক্টেড আছে সেই সংখ্যাটা অবশ্যই 11 এর চেয়ে বড় হইতে হবে। এই শর্ত যদি পূরণ করে চলে তখন সেটাকে ইনক্রিজিং ফাংশন বলবো। ভাইস ভার্সা ইজ দা ডিক্রিজিং ফাংশন। আমরা এক্সাম্পল দেখি তাহলে তোমাদের জন্য আরো পরিষ্কার। এই দেখো বলে দিচ্ছি, সাবসিকুয়েন্ট this one is also strictly increasing and the decreasing function, কিন্তু এখানে x আর y এর মান কি হওয়া যাবে না, সমান হওয়া যাবে না, ছোট অথবা বড় হতে হবে। ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে ছোট হতে হবে, ইনক্রিজিং ফাংশনের ক্ষেত্রে বড় হতে হবে, ছোট হওয়া যাবে না। আচ্ছা, এখন তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট টাইপ অফ ফাংশন শেয়ার করব। এটা যদি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, যদি কখনো এরকম হয় যে এক সেটের এলিমেন্টগুলি সেই সেটের এলিমেন্টগুলির সাথে এমন ভাবে রিলেটেড আছে যেন সকল এক্স এক্স এর সাথে রিলেটেড, সেটা কেমন? একটা সেট এর যদি 3টা এলিমেন্ট থাকে, একটা এ, একটা বি, একটা সি, যদি এমন ভাবে এরা রিলেটেড থাকে এ টু এ, বি টু বি এন্ড সি টু সি, তাহলে সেই ফাংশনকে আমরা আইডেন্টিটি ফাংশন বলবো। মনে থাকবে? জি স্যার। ওই ফাংশনকে আমরা কি ফাংশন বলবো? আইডেন্টিটি। তাহলে এখানে বলতো আইডেন্টিটি ফাংশন অফ a1 সমান এখানে কত হবে? 1 স্যার 1 হবে, 2 সমান 2 হবে, 2 3 সমান 3 হবে। হবে। মনে থাকবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইবারে যে জিনিসটা পড়বো সেটা ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট। বাইজেক্টিভ ফাংশনের সংজ্ঞা মনে আছে? জি স্যার। তোমাদের মুখে শুনি। কানিজ ফাতেমা, তুমি এখন আমাদের স্যার, আমরা হলো তোমার ছাত্র। কানিজ ফাতেমা বর্ণনা করো তো বাইজেক্টিভ ফাংশন কাকে বলে?
কারিশমা থেকে আমি ঘুমায় গেছো নাকি? স্যার আসি হ্যাঁ আসি স্যার। হ্যাঁ, তো বলো বাইজেক্টিভ ফাংশন কাকে বলে, সংজ্ঞা শেখাও। আমরা হলো তোমার ছাত্র আর তুমি আমাদের স্যার, শেখাও আমাদেরকে একটু। স্যার পারবো না। খাবা নাকি বকা খাবা, কোনটা খাবা বলো? একটা খাইতেই হবে, কোনটা তোমার পছন্দ বলো? বলে স্যার দুইটাই অপছন্দ। আচ্ছা, আর কে আছে বলো? কানিজ, ফাতেমা, পারবানা, সাখাওয়াত আসছো? সাখাওয়াত? জি স্যার, আছি স্যার। সাখাওয়াত বলো। স্যার ডোমেন আর কোডোমেনের মধ্যে প্রথম যেটা স্যার, এখানে হচ্ছে বাইজেক্টিভ হওয়ার জন্য দুটো শর্ত, একটা হচ্ছে 1 to কথা 1। পরিষ্কার করে বলো, জোরে বলো। স্যার বাইজেক্টিভ হওয়ার জন্য দুইটা শর্ত, প্রথম শর্তটা হচ্ছে 1 to 1 ফলো করবে, আর একটা হচ্ছে 1 to। স্যার দুইটাই হতে হবে, তাহলে বাইজেক্টিভ হবে। তো এই প্রথমটা হচ্ছে যে, যে ছবি যেটা দেখা যাচ্ছে, এটা কি জি কোনো স্যার। বাইজেক্টিভ ফাংশন? জি স্যার। কেন? স্যার হচ্ছে ডোমেন 1 to 1 কানেক্টেড আছে কোডোমেনের সঙ্গে। আর আর এখানে কোনো ব্যাচেলর বা এক্সট্রা নাই, কোডোমেনে কোনো এক্সট্রা এক্সেলেন্ট, এক্সেলেন্ট। বি এর মধ্যে এমন কোনো এলিমেন্ট নাই যেটা যার সিঙ্গেল সাথে এ এর কোনো এলিমেন্টের কোনো সম্পর্ক নাই। নাই, এবং বি এর মধ্যে এমন কোনো এলিমেন্ট নাই যার সাথে এ এর একাধিক এলিমেন্ট কানেক্টেড আছে। এই কারণে এটাকে আমরা কি বলবো? বাইজেক্টিভ বলবো। সাইমালটেনিয়াসলি এটা একটা 1 to 1 ফাংশন এবং এটা একটা 1 to ফাংশন। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন যেটা পড়বো সেটা হলো ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন পড়ার আগে বাইজেক্টিভ ফাংশনটা একটু ঝালাই করে নিলাম, এই কারণে যে সমস্ত ফাংশন বাইজেক্টিভ শুধুমাত্র এবং কেবলমাত্র তাদেরকেই ইনভার্স করা যায়, তাদেরই ইনভার্স ফাংশন তৈরি করা যায়। অন্য কোনো ফাংশন বাইজেক্টিভ না হয়ে যদি শুধু সাবজেক্টিভ হয় অথবা শুধু ইনজেক্টিভ হয়, তাহলে তার ইনভার্স ফাংশন তৈরি করা যায় না, কারণ সেক্ষেত্রে ফাংশনের যে বেসিক ক্যারেক্টারিস্টিক্স আছে সেটি আসলে সেখানে পূর্ণ থাকে না। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। ইনভার্স ফাংশনটা আমরা f of a is equals to b যদি ফাংশন হয় তাহলে ওর ইনভার্স ফাংশন বলবো f ইনভার্স দিয়ে। f উপরে সূচকের ওখানে -1 উচ্চারণ করব হলো এটা একটা f ইনভার্স। তাহলে f of a is equals to b, এটার ইনভার্স হলো f ইনভার্স b is equals to a। এবং লেখার সময়ও দেখো এটা একটা ফাংশন f a to b, এবং ডেফিনিটলি এটা একটা বাইজেক্টিভ ফাংশন। এবং এইটাকে যদি আমরা উল্টায় দিই, দেখো তীর চিহ্নগুলি বামে থেকে ডানে ছিল, এখন কোথা থেকে কোথায় আসছে? ডান থেকে বামে। কোডোমেন থেকে ডোমেনের দিকে আসছে। কোডোমেন থেকে ডোমেনের দিকে আসছে। এই জায়গায় f অফ ইনভার্স b টু a যখন হবে তখন কোডোমেন হয়ে গেছে ডোমেন, আর ডোমেন হয়ে গেছে হলো কোডোমেন। এবং এইখানেও দেখো কোডোমেনের সকল এলিমেন্ট কাভার্ড আছে, এবং কোডোমেনের একটা এলিমেন্ট
ডোমেনের একাধিক এলিমেন্টের সাথে কোনো কানেক্টেড নাই, এই কারণে একটা একটা সবগুলি কানেক্টেড আছে, এই কারণে এটার ইনভার্স তৈরি করা সম্ভব। জি স্যার, এটা একটা বাইজেক্টিভ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তাহলে কোন ফাংশনের আমরা ইনভার্স তৈরি করতে পারবো? বাইজেক্টিভ। বাইজেক্টিভ ফাংশনের। শুধু ইনজেক্টিভ ফাংশনের কি আমরা ইনভার্স তৈরি করতে পারবো? না। না স্যার। জি না। কেন না সেটা দেখো। এই দেখো একটা ফাংশন, এটা কিন্তু একটা কি ফাংশন বলতো? স্যার ইনজেক্টিভ ওয়ান টু ওয়ান। এটা একটা অন না, ওয়ান টু ওয়ান না, এটা অন টু ফাংশন। ওয়ান টু জি স্যার, ওয়ান বাম পাশেরটা এটা একটা অন টু ফাংশন। ওয়ান টু ফাংশন স্যার। এইটাকে যদি উল্টাও কি ঘটনা ঘটলো দেখছো? হ্যাঁ, ইনভার্স। একজন মহিলার দুইটা হাজবেন্ড হয়ে গেছে। এটা অ্যালাউ করে? ফাংশন অ্যালাউ করে? না। না স্যার। তার মানে ফাংশনের বেসিক বৈশিষ্ট্য যেটা, ফাংশনের বেসিক বৈশিষ্ট্য যেটা, সেটাই আসলে মেনে চলতেছে না। এই কারণে সব ফাংশন আসলে ইনভার্সেবল না। ঠিক আছে, জি জি স্যার। স্যার। সব ফাংশন ইনভার্সেবল ইনভার্সেবল না। আচ্ছা, তাহলে এইটা ইনভার্সেবল না। অনটু ফাংশন ইনভার্সেবল না, শুধু ইনজেক্টিভ ফাংশন ইনভার্সেবল। আচ্ছা, আইডেন্টিটি ফাংশন এইটা কিন্তু ইনভার্সেবল। আইডেন্টিটি ফাংশন কি? ইনভার্সেবল। ইনভার্সেবল। I of A ইনভার্স লিখবো, I of A ইনভার্স 1 is equals to 1, 2 is equals to 2, 3 is equals to 3, কারণ এখানে 1 to 1 রিলেশনশিপ, কোনো একাধিক নাই, কোনো বাদ নাই, এই জন্য এটাকে আমরা ইনভার্স করতে পারব। তো আমি যদি তোমাকে পরীক্ষায় কোশ্চিন দেই যে আইডেন্টিটি ফাংশন ইনভার্সেবল কিন্তু ইনজেক্টিভ ফাংশন ইনভার্সেবল না, উদাহরণ সহ প্রমাণ করতে পারবে না? জি স্যার। তোমাকে যদি বলি নিচের ফাংশনটি ইনভার্সেবল কিনা প্রমাণ করো, পারবে না? জি স্যার। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন বলো এই ফাংশনটা ইনভার্সেবল কিনা। তোমরা নিজেরা কাগজ কলম খাতায় নিয়ে করে আমাকে দেখাও। Let G স্যার এটা ইনভার্সেবল হবে? স্যার এটা ইনভার্সিবল হবে স্যার। এটা ইনভার্সেবল হবে? জি স্যার। জি স্যার। কিভাবে বুঝলা? স্যার পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড। এই দেখো আমি ওয়ান টু ওয়ান। কিভাবে জানো? ওয়ান টু ওয়ান। আমি এরকম একটা আঁকাবো, বুঝছো? এগুলি সব রিয়েল নাম্বার, ভালো কথা। আঁকায় কি করব জানো? এইটারে নাম দিব এ, এইটারে নাম দিব বি। এক্স এর পরিবর্তে যদি 1 বসাই তাহলে কার সাথে কানেক্টেড হয় বলো তো? 1 এর সাথে 1। 1 এর সাথে 1 কানেক্টেড হবে, গুড। এক্স এর পরিবর্তে 2 বসাই কার সাথে কানেক্টেড হবে? 3। 3 এর সাথে। ভেরি গুড। এক্স এর সাথে 3 বসাই কার সাথে কানেক্টেড হবে? 5 এর সাথে। 5 এর সাথে। প্রত্যেকে একটা একটার সাথে হচ্ছে, তাই না? জি স্যার, 1 টু 1 কানেক্টেড। আচ্ছা, এখন যদি এটা যদি 6 ধরি তাহলে কার সাথে কানেক্টেড হবে? স্যার 11। 11। হ্যাঁ, 11 স্যার, 11। 11। আচ্ছা, একটা ঘটনা ঘটছে। বি সেটের কোন জোড় এলিমেন্ট কি এ সেটের কোন এলিমেন্টের সাথে কানেক্টেড হওয়া সম্ভব? না স্যার, সব তো বিজোড়ই আসবে। 1 হ্যাঁ? মাইনাস 1। না স্যার, বিজোড় আসবে, কারণ জোড় সংখ্যা থেকে আমরা 1 বাদ দিয়ে দিতেছি। তাহলে এই সেটের যত জোড় এলিমেন্ট
ইভেন এলিমেন্ট যত ওটা তো সব ব্যাচেলর হয়ে যাচ্ছে, হ্যাঁ জি স্যার, ওগুলি তো সব কি হয়ে যাচ্ছে, ব্যাচেলর। ব্যাচেলর Bachelor হয়ে যাচ্ছে। তাহলে এটা হ্যাঁ, তাহলে জি এটা স্যার। কেমনে আমি ইনভার্স করব? ব্যাচেলর যদি থাকে তাহলে তো ওইটা কি অন্টো ফাংশন হবে? না স্যার, না স্যার, অন্টো না হইলে কি ওটা বাইজেক্টিভ হবে? না স্যার, 1 2 না হলে বাইজেক্টিভ বাইজেক্টিভ হবে না না, হলে কি ওইটাকে ইনভার্সও করা যাবে না। করা যাবে? না স্যার, না। তাহলে এটা কি বললা তোমরা? দেখো এই এসে বলছে। এইটা হইলো তাই না, এইটা জি স্যার। মিলে গেল তাই না, এইটা মিলে গেল, গুড। যদি আমরা আর টু আর এর মধ্যে শুধুমাত্র আমরা সকল এলিমেন্ট ধরলে হবে না, শুধুমাত্র এই ফাংশনের মধ্যে যে এলিমেন্ট গুলি আসে সেগুলি যদি ধরি তাহলে এটাকে আমরা বাইজেক্টিভ করতে পারবো। কিন্তু আর এর পারবো। সকল এলিমেন্ট যদি আমরা ধরি তাহলে সেটাকে আমরা বাইজেক্টিভ করতে পারবো না। পারবো না। পারবো না। এখন আসো, এখন একটা খুব দারুণ জিনিস আমরা শিখবো এবং সম্ভবত এইটার মাধ্যমেই আমরা আমাদের ফাংশনের ইতি টানবো। খেয়াল করে দেখো, এতক্ষণ আমরা ফাংশন যখন করতেছিলাম দুইটা সেট নিচ্ছিলাম বারবার তাই না, একটা নিচ্ছিলাম ডোমেন, একটা নিচ্ছিলাম কি কোডোমেন। এবং ওর থেকে বাম থেকে ডানে বা ডান থেকে বামে কিভাবে একটা এলিমেন্ট গুলি একটা এলিমেন্টের সাথে অ্যাসাইনমেন্ট আছে সেই জিনিসটি আমরা দেখতেছিলাম। এখন যদি আমরা ভিন্ন একটা বিষয় যদি আমাদের ইন্টারেস্টের মধ্যে চলে আসে, সেটা কি আমরা বলছি কম্পোজিট অফ ফাংশন। এটাকে কি বলছি? পজিশন ফাংশন। জি কম্পোজিট এফ, জি একটা ফাংশন, এফ আর একটা ফাংশন, এই দুটাকে কম্পোজিট করব। কম্পোজিট করব অর্থ হলো, ফিজিক্যাল মিনিংটা আগে বোঝার চেষ্টা করো। এই দেখো, এ সেটের এলিমেন্ট গুলি বি সেটের এলিমেন্টের সাথে রিলেটেড, হ্যাঁ, আবার বি সেটের এলিমেন্ট গুলি সি সেটের এলিমেন্টের সাথে রিলেটেড। তার মানে কি বি সেট কে ভায়া হয়ে এ সেটের এলিমেন্ট গুলি সি সেটের এলিমেন্টের সাথে রিলেটেড না? জি স্যার, জি স্যার। as if সৈয়দ পাড়ার ছেলে মেয়েদের সাথে এই ধরো মন্ডল পাড়ার ছেলে মেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আবার মন্ডল পাড়ার ছেলে মেয়েরা এই ধরো এখানকার এই ধরো বিশ্বাস পাড়ার ছেলে মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তাহলে পরে এই সৈয়দ পাড়ার ছেলে মেয়েদের কেউ কেউ বিশ্বাস পাড়ার ছেলে মেয়েদের সাথে বিআই বিআইন সহ নানান রকমের সম্পর্ক তৈরি হয়েছে না? জি স্যার, হয় না? জি স্যার, প্র্যাকটিক্যালি সমাজে হয় না? আত্মীয় হয়ে গেছে স্যার সবাই। আত্মীয় হয়ে গেছে। সেইটা হলো কম্পোজিশন। সেটাকে কি বলবো আমরা? কম্পোজিশন অফ ফাংশন। কিভাবে বের করতে হয় সেটা দেখো। এটা মনে রাখো, এইটা থেকে এইটা, তারপর এটা থেকে এইটা গেল, এই দুইটা থেকে এইটা, তারপর থেকে এইটা গেল, আবার এই দুইটা থেকে 3 নাম্বারটা, 3 নাম্বারটা থেকে 3 নাম্বারটা গেল। কিভাবে কানেক্টেড হতে পারে এক্সাম্পলটা দেখো। খেয়াল করে দেখো কয়টা সেট নিছে এখানে? দুইটা স্যার, এ আর বি। এ আর বি। সি আর একটা নিলে ভালো হইতো, তারপরে অসুবিধা নাই, একটাতে যেহেতু সংখ্যা আছে আর একটাতে লেটার আছে আমরা বুঝে ফেলতে পারবো। জি একটা ফাংশন তৈরি করেছে, এটা এ টু এ, এ টু বি, এ টু বি না, এ টু এ, এ মানে এর সাথে এর এলিমেন্ট গুলি রিলেটেড। রিলেটেড। 1 2 3 2 2 1 3 2 2।
আর এফ একটা ফাংশন তৈরি করেছে, সেটা হলো কি এ টু বি। বি তাহলে 1 টু বি, 2 টু এ, 3 টু ডি। এখন দেখো, যদি আমি জি কম্পোজিট এইভাবে লিখি, আমরা জি কম্পোজিট এফ, জি কম্পোজিট এফ যদি আমরা তৈরি করি, প্রকাশ করি হলো জি অফ এফ অফ এ, জি অফ এফ অফ এ, এইভাবে প্রকাশ করি। এইটা কি হবে? এটা হবে, দেখো 1 3 সাথে, 3 এখানে কার সাথে কানেক্টেড? ডি এর সঙ্গে। ডি তার মানে 1 is connected with Dhaka, 2 is connected with এ বি স্যার। Bangladesh, 3 is connected with এ। America। কানেক্টেড বি বোঝা গেছে? তাহলে ভায়া হয়ে কানেক্টেড, এই দেখো 1 to D, 2 to B, 3 to A, এ এভাবে করে তারা কানেক্টেড। তাহলে কম্পোজিশন ফাংশন আমরা যখন তৈরি করব, তখন আসলে দুইটা ফাংশনকে আমরা একত্রিত করছি এবং দুইটা আলাদা আলাদা রিলেশনের মধ্যে একটা সেট যখন কমন আছে, তখন তাদের মাধ্যম দিয়ে দুই পাশের দুই সেটের এলিমেন্ট গুলির সাথে আসলে আমরা একটা সম্পর্ক এস্টাবলিশমেন্ট করছি, সেটি আমরা এখান থেকে বুঝে নিলাম। এখানে আরেকটা সুন্দর এক্সাম্পল আছে, দেখো এফ অফ এক্স সমান যদি টুয়াইস এক্স হয়, জি অফ এক্স সমান যদি এক্স স্কোয়ার হয়, তাহলে এফ কম্পোজিট জি অফ এক্স সমান কি হবে? বের করো। আমরা জানি এফ কম্পোজিট জি অফ এক্স সমান এফ অফ জি অফ এক্স, জি অফ এক্স সমান আমরা জানি এক্স স্কোয়ার বসাইলাম। আমরা জানি এফ অফ এক্স সমান টুয়াইস এক্স, তাহলে এখানে এক্স স্কোয়ার পরিবর্তে 2 বসাই দিলাম, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার পেয়ে গেলাম আমরা। আর যদি আমরা, এটা হলো এফ কম্পোজিট জি পাইলাম। এখন যদি জি কম্পোজিট এফ বের করি, তাহলে কি হবে? তোমরা নিজেরা করে ফেলো তো দেখি খাতা কলমে। জি কম্পোজিট এফ কি আসে? আমি একটা মিনিট পজ দিলাম, তা করে ফেলো। স্যার 2x। কি আসছে? 4x স্কোয়ার। 4x স্কোয়ার 4x আসার কথা। তাদের 4x 2x আসছে, তাদের জন্য সরি, 4x স্কোয়ার এটা আসার আসছে। কথা। কিভাবে আসলো দেখেছো? স্যার বুঝে নাও, কোনো সন্দেহ থাকলে বলো। গুড, তার মানে কোনো স্যার, সন্দেহ নাই। বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে 4x 4x স্কোয়ার, গুড। তাহলে একটা জিনিস শিখলা, সেটা হলো তোমাকে যদি আমি কোশ্চেন করি এফ অফ এক্স সমান এত, জি অফ এক্স সমান এত, প্রমাণ করো যে এফ কম্পোজিট জি ইজ নট ইকুয়াল টু জি কম্পোজিট এফ, করতে পারবা না? এইটা সমান আসলো 2x স্কোয়ার আর এটা সমান আসলো 4x স্কোয়ার, তাহলে তুমি প্রমাণ করে দেখাতে পারবা না যে জি স্যার। জি স্যার এফ কম্পোজিট জি আর জি কম্পোজিট এফ এক না, দুইটা স্যার। দুই রকমের জিনিস। ঠিক আছে, জি স্যার জোরে বলো। জি স্যার, পারবো। হ্যাঁ, গুড, ভেরি ভেরি গুড। আচ্ছা, এইবার দেখো, এফ কম্পোজিট এফ ইনভার্স, এফ ইনভার্স কি ছিল? ইনভার্স ফাংশন, তাই না? জি স্যার, ইনভার্স। নিজের ইনভার্সের সাথে যদি কম্পোজিট করা হয়, তাহলে এফ এর সাথে এফ ইনভার্স কম্পোজিট করলে যা আসবে, এফ ইনভার্সের সাথে এফ কম্পোজিট করলেও সেই জিনিসই আসবে। এইটার এখানে প্রমাণ আছে, দেখো প্রমাণটা দেখে নাও।
সবাই বুঝতে পারছো কিনা দেখো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আমি কোশ্চেন দিব, এফ অফ এক্স সমান এত, এফ ইনভার্স এক্স সমান এত, প্রমাণ করো যে এফ কম্পোজিট এফ ইনভার্স ইজ ইকুয়ালস টু এফ ইনভার্স কম্পোজিট এফ। এইটা প্রমাণ করতে আচ্ছা, দুটা ইকুয়াল, এটা আসবে। নিজেরা দেখো, আমি 1 মিনিট সময় দিলাম, বুঝতে পারো কিনা দেখো। Two x minus one and function minus x plus x. কেউ কি বুঝতে অসুবিধা আছে কারো? আবু বকর মন্ডল, বুঝেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। খুব সহজ, তারপর আমি একবার করে দিচ্ছি। এফ জি স্যার, কম্পোজিট আবার এফ বল। ইনভার্স সমান হলো, আমরা জানি যে এফ অফ এফ ইনভার্স এক্স, এবং আমরা অলরেডি জানি যে এফ ইনভার্স এক্স সমান দিয়ে দেওয়া আছে x প্লাস 1 ডিভাইডেড বাই 2, জাস্ট x প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটার পরিবর্তে বসাই দিলাম। আর f অফ x এইটা সমান জানা আছে আমার হলো টুয়াইস x মাইনাস 1, তার মানে এখানে x বলতে যেটা আছে সেটাকে আমি 2 দিয়ে গুণ করব, গুণ করে বিয়োগ 1 করব, তাহলে এইটা আসলে 2 দিয়ে এই ভিতরের অংশটুকু গুণ হয়ে গেল মাইনাস 1, এইখান থেকে আসছে, এই লাইনটা এইখান থেকে আসছে। 2 দিয়ে এটাকে গুণ করে দিলাম মাইনাস 1, এই নিচে 2 উপরে 2 কাটা, x প্লাস 1 মাইনাস 1 থাকলো, তার মানে মাইনাস 1 X. প্লাস 1 কাটা গেলে x। ঠিক আছে? জি স্যার। স্যার এটা 1 হবে না। আরে যারা আগের বার বোঝো নাই তারা একটু কথাবার্তা বলো। সাব্বির, বুঝতে পারতেছো? মোহাম্মদ সাব্বির, স্যার আমি বুঝি নাই। কে তুমি? সুমাইয়া। সুমাইয়া আক্তার। এই যে আমি নিজে হাতে করে দিচ্ছি। দেখো, এফ কম্পোজিট এফ ইনভার্স, এইটার এক্স সমান আমরা জানি কি, সেটা তোমাকে প্রথমে ক্লিয়ার করতে হবে। এইটার সমান হলো এফটা বাইরে, X. এফ অফ ব্র্যাকেটের মধ্যে এফ ইনভার্স এক্স। ঠিক আছে? 1. এই এখন দেখো, ওই দেখো উপরে দিয়ে দেওয়া আছে এফ ইনভার্স এক্স সমান কি দেওয়া আছে বলো তো? হ্যাঁ বলো। X plus 1. x প্লাস 1 ডিভাইডেড 2। এই মাঝখানের এইটুকুর পরিবর্তে সিম্পলি আমি বসাই দিলাম, আর কিছু করি নাই। x প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা শুধু বসাই দিলাম, আর কিছু করি নাই এখানে। ও এরপরে কি দেখো, এফ অফ এক্স, এই পুরাটা তুমি ধরো এক্স মনে করো, এই পুরাটা এক্স, এফ অফ এক্স। এফ অফ এক্স সমান কি জানো তুমি? কি জানো বলো? 2x minus 1। 2x minus 1 সুমাইয়া বলো। স্যার 2x minus 1। তাহলে 2 ইনটু এক্স এর পরিবর্তে তুমি এক্স না বসা এখন এইটা বসাবা, বুঝছো কথা? তাহলে এফ নাই এখন, তাহলে 2 ইনটু এক্স বসাও। এক্স মানে হলো তোমার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর ওই যে মাইনাস 1 এখানে বসায় দাও। তাহলে এই 2 আর এই 2 কাটা গেল, থাকলো কত?
থাকলো x উপরে minus থাকলো x প্লাস 1 আর ওইখানে আছে মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1 কাটা থাকলো কত শুধু x ক্লিয়ার জি স্যার গুড জলবৎ তরল সহজ আর নিচেরটা তো বুঝতেই পারছো f ইনভার্স কম্পোজিট f সমান হবে হলো f ইনভার্স f of x সমান টুয়াইস x মাইনাস 1 আমরা জানি আর টুয়াইস x মাইনাস 1 f ইনভার্স x সমান হলো x প্লাস 1 ডিভাইডেড বাই 2 x এর পরিবর্তে এটা বসাই দিলে x প্লাস 1 ডিভাইডেড বাই 2 মানে এই মাইনাস 1 আর এই প্লাস 1 কাটা গেছে এটার একটা এক লাইন কম লিখছে এখানে এখানে এক লাইন লিখবো তাহলে এটা হবে এরকম সমান হলো টুয়াইস x প্লাস 1 মাইনাস 1 তারপরে আসবে হলো ডিভাইডেড বাই 2 প্লাস 1 আর মাইনাস 1 কাটা গেলে টুয়াইস x ডিভাইডেড বাই 2 এই 2 কাটা গেলে শুধু x এখানেও পাইলাম x এখানেও পাইলাম কত x কাজেই সেই দুইটা অলওয়েজ কি দে আর সেম এটা প্রমাণ করতে তো এই হলো তোমার আজকের লেখাপড়া ফ্লোর ফাংশন একটু আগে আমরা আলোচনা করেছি সিলিং ফাংশন একটু আগে আমরা আলোচনা করেছি এই ফ্লোর ফাংশন আবার একবার বলি বলতো 3.1 কে যদি আমি ফ্লোর করি তাহলে কত অ্যান্সার পাবো সুমাইয়া বলো তো সুমাইয়া বলো স্যার কি করব 3.1 কে ফ্লোর করব ফ্লোর ফাংশন চালাবো তাহলে কি পাওয়া যাবে নিচেরটা লোয়েস্ট ইন্টিজারটা পাওয়া যাবে 3 ঘুমাও নাকি ক্লাসের সময় স্যার এগুলো আমি করি না আমি অনেক পরে জয়েন করছিলাম আমি ভাবতেছি ক্লাসে নেই এগুলি করবো না রাইট টাইমে জয়েন করবো এরপর দেখো সিলিং ফাংশন যদি 5.6 থাকে এটার স্যার ওখানে যদি 3.2 থাকে তখন 3.2 থাকলেও 3 3.9 থাকলেও 3 এটা হলো নিচের যে ইন্টিজারটা আর যদি সিলিং নেই সিলিং কোথায় থাকে ঘরের সিলিং কোথায় থাকে নিচে থাকে না উপরে থাকে উপরে উপরে থাকে তাহলে 5.6 হলে কত হবে 6 হবে স্যার 6 হবে 5.1 যদি থাকে 1 হবে তারপরেও 6 হবে তারপরেও 6 হবে 5.1 হলে কত হবে 1 স্যার 5 স্যার 5 6 হবে 6 হবে গুড ইউ আর ইন্টেলিজেন্ট তাহলে এটা মনে রাখবা আর 1 এর ফ্যাক্টোরিয়াল 1 এগুলি তোমরা জানো আর n এর ফ্যাক্টোরিয়াল n * n - 1 এগুলিও তোমরা জানো এই ছিল হলো আজকের আমার আলোচনার বিষয়বস্তু তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে ক্লাস করেছো ক্লাসে পার্টিসিপেট করেছো বিভিন্ন ডিসকাশনে অংশগ্রহণ করেছো আমার প্রশ্নের উত্তর দিয়েছো এবং ক্ষেত্র বিশেষে তোমাদের কিছু কিছু কাজ করতে দিয়েছি সেগুলি তোমরা করেছো সবাই পারো নাই বাট বেশিরভাগ তোমরা পেয়েছো তো এই চর্চাটা তোমরা অব্যাহত রাখবা এবং তোমার এই ফাংশন চ্যাপ্টারের যে সমস্ত এটাকে কি বলে এক্সারসাইজ আছে এগুলি কিন্তু তোমরা কমপ্লিট করবা এবং আমি ক্লাসরুমে কিছুক্ষণ পরে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব এই অ্যাসাইনমেন্ট তোমরা জমা দিবা ঠিক আছে রেকর্ডিং আমি বন্ধ করে দিচ্ছি কারণ রেকর্ডিং এর সাইজ বড় হয়ে যায় বাকি ক্লাসের অংশগুলি আমরা ডিসকাশন করব সেটা আমরা রেকর্ডিং ছাড়া